তো বন্ধুরা, প্রথমেই যদি রাউন্ড ক্লাস পাঞ্জাবের ব্যাপারে বলা যায়, রাউন্ড ক্লাস পাঞ্জাব কিন্তু আরও দুজন ইয়ং ট্যালেন্টেড প্লেয়ারকে সাইন করিয়ে নিল। প্রথমজন কিন্তু রিকি সাবং, তিনি কিন্তু লাস্ট সিজনে মোহনবাগানে খেলছিলেন, এবং তার পাশাপাশি কিন্তু লিওন আগস্টিনকেও সাইন করিয়ে নিল। এই তরুণ রাইট উইঙ্গারের প্লেয়ারটি, তিনি কিন্তু লাস্ট সিজনে বেঙ্গালুরু এফসিতে খেলছিলেন। তো বন্ধুরা, এবার যদি মোহনবাগানের আপডেটে আসা যাক, মোহনবাগান কিন্তু অল সেট টু সাইন আলবেরিয়ান স্ট্রাইকার আলমান্ডো সাদিকুকে। তিনি কিন্তু খুবই একজন হাই প্রোফাইলের স্ট্রাইকার। 31 বছর অ্যালবেনিয়ান স্ট্রাইকারটাকে কিন্তু সাইন করাতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্টস। এবং তার পাশাপাশি কিন্তু মোহনবাগানদের জন্য আরেকটা সুখবর, তারা কিন্তু 5 বছরের চুক্তিতে অনিরুদ্ধ থাপাকে সাইন করিয়ে নিলেন, এবং অনিরুদ্ধ থাপা কিন্তু মোহনবাগানের হয়ে 7 নম্বর জার্সি পরে খেলতে চলেছেন, এবং হয়তো তিনি ক্যাপ্টেনও থাকবেন মোহনবাগান টিমের। তো বন্ধুরা, এবার যদি সিএফএল এর আপডেটে আসা যাক, সিএফএলটা তোমরা কিন্তু লাইভ দেখতে পারবে এবছরে বিদেশি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবে, কিন্তু ইনস্পোর্ট টিভিতে। হ্যাঁ বন্ধুরা, ইনস্পোর্ট টিভিতে কিন্তু তোমরা এবছরে সব সিএফএল খেলাগুলো দেখতে পারবে। তো বন্ধুরা, প্রথমেই যে আপডেটটা দিয়ে দেবো সেইটা হচ্ছে গিয়ে কিন্তু রাজস্থান এফসি, তারা কিন্তু সাইন করিয়ে নিল লিওন আগস্টিনকে। তিনি কিন্তু লাস্ট সিজনে বেঙ্গালুরু এফসিতে খেলছিলেন, এই 24 বছর বয়সী রাইট উইঙ্গারের প্লেয়ারটিকে। এবং তার পাশাপাশি কিন্তু মোহনবাগান থেকে সাইন করিয়ে নিল রিকি সাবংকে। তিনি কিন্তু লাস্ট সিজনে ইউথ ডেভেলপমেন্টে খেলছিলেন মোহনবাগানে। এবছরে হয়তো কলকাতা লিগের খেলার সম্ভাবনাও ছিল, কিন্তু তিনি কিন্তু নেক্সট সিজনের জন্য হায়দ্রাবাদ স্মাফ করবেন, রাউন্ড ক্লাস পাঞ্জাব এফসিতে যোগ দিতে চলেছেন। তো চলো বন্ধুরা, আজকের মতো এইটুকুই। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। তো চলো, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।